হলো 1947 সালের। একটা ছোট্ট গ্রামে অনেকে হাসি খুশিতেই ছিল, কিন্তু ওদের মধ্যে একটা পরিবার খুব দুঃখিত ছিল। সুনীল আর ওর বউ কাজল খুব বাচ্চার লেগে দুজনেই দুঃখিত ছিল। গত 5-6 বছর ধরে কতই না ডাক্তার দেখালো, তাও কোনো ফায়দা হলো না। সব ডাক্তারের মুখে একই কথা যে কাজল মা হতে পারবে না। আর এরকমভাবেই অনেক দিন কেটে গেল। যত যত টাইম চলতে থাকে তত কাজলের মনে বাচ্চার আশা বাড়তে থাকে। কাজলের মনে শুধু বাচ্চার কথাই মাথায় ঘুরঘুর করছিল। সেই জন্যই কাজলের অসুস্থ বা দুর্বল বোধ করছিল। সেই জন্য সুনীল কাজলের দুঃখ দেখতে পাচ্ছিল না। সুনীল কিছুদিন আগে ওর বন্ধুর কথা বলা একটা কথা ওর মনে পড়ে, আর সুনীল অর্ধেক রাতেই গাড়ি নিয়ে চলে যায়। রাত্রির 2টো বাজছিল। সুনীলের ঘর থেকে 7-8 কিলোমিটার দূর আধুরি বাবাসে দেখা করতে গিয়েছিল। সুনীলের কথা বুঝতে পেরে ওর বন্ধু রবি এই কথা বলেছিল। কবরস্থানের ফাঁকা জায়গায় আসার পর সুনীল আধুরি বাবার কাছে আসার পর দুঃখের সব কথা খুলে বলে, আর এইভাবে আধুরি বাবার কাছে সাহায্য চাইছিল। সুনীল খুবই ভেঙে পড়েছিল। এবারও কাজলের খুশি দেখার জন্য অনেক কিছুই করতে রেডি ছিল। সুনীলের কথা শুনে প্রথমে তো আধুরি বাবা মানা করছিল, কিন্তু সুনীল আলতি মিনতি করার পর এবারও প্রস্তুত হয়ে যায়। এবার আধুরি বাবা এর সাথে এই কথাটাও বলল যে ও যদি এর জন্য মারা যায় তাহলে ওই দায়ী হবে। যে রাস্তা সুনীল বেঁচেছে এই রাস্তা ঠিক না। তারপরে আধুরি বাবা সুনীলকে বলল এখান থেকে 25 কিলোমিটার দূর গঙ্গা নদীর পাশে একটা শুনশান জায়গা ছিল। একদিন পর অমাবস্যার রাত্রিরে যখন চাঁদ সব দিক থেকে ডুবে গিয়েছিল, তখন ওই জায়গায় একটা ডাইনি মন্ত্রতন্ত্র পড়ছিল। মরার বাচ্চার কঙ্কালকে কবর থেকে তুলে ও মন্ত্রতন্ত্র করছিল, আর ডাইনির মন্ত্রতন্ত্র শক্তি দিয়ে বাচ্চাটির প্রাণ ভরে দিল। আধুরি বাবা সুনীলকে বলল তোমাকে ওখানটায় যেতে হবে আর ওকে কানতি মিনতি করতে হবে। যদি ওই ডাইনি চায় তাহলে সুনীল তোমার বাচ্চা অবশ্যই দিবে। বাবার উপায় শুনে সুনীল তাড়াতাড়ি খুশিতে আনন্দে বাড়ি চলে আসে। বাড়িতে এসে সুনীল কাজলকে সব কথা খুলে বলল। সুনীল জানতো এটা এত সোজা ছিল না, কিন্তু কাজলের খুশির জন্য ও সব কিছু করতে রেডি ছিল। সুনীলের কথা শুনে কাজল খুব ঘাবড়িয়ে গিয়েছিল, কিন্তু অনেক কিছু বোঝাবুঝির পরে কাজল হ্যাঁ বলে দেয়। এইভাবে দিন কাটছিল। এবার সেই সময় চলেই এসেছিল। অর্ধেক রাতে সুনীল নিজের গাড়ি নিয়ে যাচ্ছিল, আর ওখানটায় যাওয়ার পর যখনই ও আগে আগে যাচ্ছিল তখনই কিছু অনুভব করছিল যেন ওর পিছনে কেউ আছে। কিন্তু সুনীল একটু ঘাবড়িয়ে তো ছিল, কিন্তু তাও ও আগে যাচ্ছিল। সুনীল কিছু দূর যাওয়ার পর অমনি সেই ডাইনিটা চলে আসে। ডাইনিকে দেখে সুনীল খুব ঘাবড়িয়ে গিয়েছিল, কিন্তু মনে সাহস নিয়ে ওর সামনে দাঁড়িয়ে কথা বলছিল, আর ডাইনিকে সব কথা খুলে বলল, আর ডাইনির কাছে সাহায্য চাইছিল। সুনীলের কথা শুনে ওই ডাইনি মন্ত্রতন্ত্র জায়গায় নিয়ে এসেছিল। অনেকক্ষণ মন্ত্রতন্ত্র করার পর ওই কঙ্কালটা বাচ্চা হয়ে গেল। সুনীল বাচ্চাকে দেখে খুব খুশি হয়ে গেল। আর মন্ত্র শেষ হওয়ার পর ডাইনি সুনীলকে ওই বাচ্চাটা দিয়ে দিল, আর সুনীলকে ডাইনিটা 2টো শর্ত রাখলো। আর বাচ্চাকে নিয়ে সুনীল বাড়ি যাচ্ছিল, কিন্তু সুনীলের এটা জানা ছিল না যে ওই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা ছিল না, ও এক